مقام إبراهيم ومن دخله كان آمنا আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানব জাতির জন্য সর্বপ্রথম আমি আল্লাহ পাক একটা ঘর বানাইছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটা মক্কা নগরীতে অবস্থিত, অর্থাৎ মক্কায়। এর মধ্যে এর কাছে যে যাবে হেদায়েত পাবে এবং আল্লাহর পক্ষ থেকে বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কেননা ও জায়গার ভিতরে আমি আল্লাহ পাক কিছু নিদর্শন রেখে দিয়েছি। তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম বুঝেন? মাকাম ইব্রাহিম হলো যেই পাথরের উপরে আমাদের জাতির পিতা পা দিয়ে লিফট হিসাবে ব্যবহার করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশের লিফটের জন্য ইলেকট্রিক লাগে, যদি একবার বিদ্যুৎ চলে যায় ওই যে তালায় আছে ওখানে স্টপ, বের হওয়াও যায় না, ঢোকাও যায় না। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা লিফট দিয়েছিলেন যেই লিফটে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, উপর দিক যত ওঠা লাগছে ওই পাথর ইব্রাহিম নবীকে নিয়ে উপর দিক উঠে গেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে আচ্ছা বলেন তো দেখি, পাথর শক্ত না নরম? জি, আচ্ছা ঠিক আছে। ওই শক্ত পাথরের ভিতরে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন আজও দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মানে পা যে পাথরের মধ্যে ডেবে গেছে তার অংশ এখনো দেখা যায়। তার মানে বোঝা গেল ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠেছিলেন তখন পাথর কি আর পাথর ছিল না তুলার মতো নরম হয়ে গিয়েছে? আল্লাহ পাক শুধু এতটুকু আরো বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনা। এর ভিতরে যারা প্রবেশ করবে, ও যদি হত্যা করেও কাউকে প্রবেশ করে, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মুসলমান এমন একটা ব্যবস্থা করবেন, সেটা হলো এই, আপনি চলে যাবেন না থাকবেন? কিভাবে যাবেন? না এখানেই থাকবেন নাকি? ও এখানেই থাকবেন। ও আমি বলছি শেরপুর যাবেন। আচ্ছা সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কেউ যদি অন্যায় করেও ঢোকে তাহলেও তাকে কোনো আঘাত করা যাবে না, কেননা ওই জায়গাটা হলো নিরাপদ। সুবহানাল্লাহ। অপরাধ করেছে তাকে ওখানে ধরা যাবে কিন্তু আঘাত করা যাবে না। তার মানে বোঝা গেল জায়গাটা খুব দামি জায়গা, নিরাপদ জায়গা। আয়াতটা নাজিল হয়েছে সেই জায়গায়। এখন নাজিলের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হলো মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে সকল মূর্তি যখন ভেঙ্গে ফেললেন, বাইতুল্লাহকে একদম মূর্তি মুক্ত করে ফেললেন, এরপরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসছেন, এই আমার সাহাবীরা, আমি তোমাদের কাছ থেকে একটু পরামর্শ করে জানতে চাই, বলো তো এতদিন পর্যন্ত এই বাইতুল্লাহ চলেছে কাফেরদের অধীনে, অর্থাৎ বাইতুল্লাহর চাবি ছিল কাফেরদের হাতে। আজকের পরের থেকে এই বাইতুল্লাহর চাবি আসলো মুসলমানদের হাতে। অতএব এই পুরা বাইতুল্লাহ এতদিন কাফেরদের অধীনে চললেও আজকের পরের থেকে বাইতুল্লাহ মুসলমানদের অধীনে চলবে। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বলো তো এই বাইতুল্লাহর চাবি কার কাছে দেব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ভাই প্লিজ নো কথা, হ্যালো। এমনি রাত 12টার পর আমার কথা কেউ বুঝলে চুপচাপ বুঝে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গা মতো, নয়তো খারাপ লাগলে যদি মনে করেন না চলবে না, তাহলে গো টু দি মার্কেট, গো টু দি হোম, যার যেখানে খুশি। কিন্তু আমার সামনে কোনো আওয়াজ করা চলবে না, অতিরিক্ত কোনো কথা বলা চলবে না, কারণ আমি চেয়ারে বসেছি, যতক্ষণ আছি ততক্ষণ আমি আপনাদের ওস্তাদ। কি মানলেও না মানলেও
কারণ সিয়ার যেহেতু ওস্তাদের, আপনাদেরকে মানাই লাগবে। তবে হ্যাঁ, আমার চাইতে যোগ্যতা সম্পন্ন মানুষ আপনারা এখানে থাকতে পারেন, কারণ চরের মানুষ হলেও যে তারা মূর্খ না, বরং আমাদের ওই দিককার চাইতে চরের মানুষ সবচাইতে বেশি শিক্ষিত। এটা আমি জানি, কারণ আমি যেই জায়গায় দায়িত্ব পালন করি, চন্দন বাইশা, এই কি করে বলে সারিয়াকান্দি চর, আর ওইদিকে হলো কাজীপুরের চর, এই দুই চরের মানুষ নিয়ে আমার বসবাস। বিদায় আপনারা এই চরের মানুষগুলো আমাদের শেরপুরে যায়, শেরপুরের জায়গার দাম বাড়ায় দিচ্ছে। না হলে সেই জায়গা 15,000 টাকা শতক কিনতে হবে, এখন আমাদের 3 লাখ 5 লাখ টাকা জায়গা কেনা লাগে। কারণ আপনাদের যদি টাকা না থাকতো তাহলে অত টাকা দিয়ে জায়গা কিনতেন কেমনে? এমনি যতই চরের মধ্যে থাকেন, কিন্তু আসলে কার মধ্যে থাকেন তা আমি বুঝি। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত গভীর, শুরুর বক্তব্য যদি আপনারা বুঝতে না পারেন, শেষের কথাগুলো আপনারা বুঝতে পারবেন না। এই জন্য হয়তো একটু বেয়াদবি হয়ে গেল, ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বুঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, এই বাইতুল্লাহর চাবি যার কাছে থাকবে, পুরা মক্কার নেতৃত্ব তার অধীনে চলবে। হয়তো বলবেন, হুজুর বাইতুল্লাহর ওয়াজ আমাদের এখানে করার কি দরকার? এই প্রশ্নটা আসতে পারে। এখন আমি বলি, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন বাইতুল্লাহ, অথচ আয়াতের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অথচ আল্লাহর বলার কথা ছিল ইন্নামা ইয়ামুরু বাইতুল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ না বলে মাসাজিদাল্লাহ বললেন কেন? আয়াত তো বাইতুল্লাহ, তাহলে আল্লাহ পাক মাসাজিদাল্লাহ বললেন কেন? এটার সহজ উত্তর হলো, বলেন তো দেখি, গাছের পাতা শুকিয়ে গেছে, ডাল মরা মরা ভাব, ফল ঠিক মতো আসতেছে না, যত্ন করলে গাছের ডালে করবেন না গোড়ায় করবেন? জি, গোড়ায়। তার মানে হলো বাইতুল্লাহ হলো গোড়া, পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো হলো ডালপালা। কারণ বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হওয়ার পরে অতিরিক্ত যেই পাথরগুলো বেঁচে যায়, ওই পাথরগুলোর মধ্য থেকে কান্না আসে, ছোট ছোট পাথর। ইব্রাহিম নবী বলে, তোমরা কাঁদো কেন? ওরা জবাবে বলে, আমাদের চাওয়া ছিল বাইতুল্লাহর সঙ্গে লেগে থাকবো, কিন্তু আমাদের পড়া কফাল, আমরা বাইতুল্লাহর সঙ্গে লেগে থাকতে পারলাম না, আমাদেরকে এখন ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, রব, এই পাথরগুলোর হালতটা কি হবে? আল্লাহ বলেন, ওগুলো তুমি হাতের মধ্যে নিয়ে ছড়ায় দাও। বলে, কতদূর পর্যন্ত দেব? বলে, ছড়ায় দেওয়ার দায়িত্ব তোমার, জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। ওই পাথরের টুকরাগুলো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আপনাদের এখানেও একটা পাথর এসেছে, বিদায় বাইতুল্লাহর অংশ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। যার কারণে আল্লাহ পাক মসজিদের জন্য আয়াত নাযিল করেছেন যে সমস্ত মসজিদের কিবলা হবে একটা, তার নাম হলো বাইতুল্লাহ। অতএব ওই জায়গায় আয়াত নাযিল করে সারা বিশ্বের সমস্ত মসজিদগুলোর কমিটিদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য হতে পারবে তারা 5টা গুণ থাকবে যাদের ভিতরে। কথা কি বোঝা গেছে? এই 5 গুণ বিশিষ্টর বাইরে মসজিদের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই। কথা আমার না আল্লাহ? অনেক মসজিদের সভাপতি সুদখোর। একসাথে কর না, ভালো লাগবে সব। অনেক মসজিদের সেক্রেটারি সাহেব আছে ঘুষ খায়, অনেক মসজিদের ক্যাশিয়ার সাহেব আছে হজ করে আসছে 5 বার, অথচ বিটি 1 বিঘাও জমি দেয়নি, সব বেটাকের নামে দিয়া বেটির কাছ থেকে মাফ নিছে। আছে না? ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আরো 14 বার হজ করলেও ওর হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ বান্দার হক নষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবীরা, এতদিন পর্যন্ত বাইতুল্লাহ চলেছে কাফেরদের অধীনে, আমি তোমাদের কাছ থেকে একটু জানবার চাই, বলো বলো বলো, এই বাইতুল্লাহর চাবি আমি নবী কার হাতে দিব? যার হাতের ভিতরে বাইতুল্লাহর চাবি থাকবে তার অধীনে পুরা মক্কার নেতৃত্ব চলবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন নবীজি বলে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আপনি যদি একটা বারের জন্য আমাকে অনুমতি দেন, তাহলে আমি তো বলতে পারি যিনি এই ঘরের মালিক তিনি হলেন আল্লাহ। ঘরের নাম হলো বাইতুল্লাহ। যে কিতাব থেকে আমরা কিতাব পেয়েছি তার নাম হলো কিতাব আল্লাহ। যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ। এই দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় ঘর হলো আল্লাহর, আর বাইতুল্লাহর চাবিটা আপনি আপনার কাছেই বেশি ভালো মানায়। ওগো পয়গম্বর, আপনি যদি চাবি নেন তাহলে বড় ভালো হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি চাবি না নেই, এই চাবিটা যদি তোমাদের কাউকে দিতে চায়, বলো 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 কে পাওয়ার সবচাইতে উপযুক্ত? এই চাবি যার হাতে থাকবে পুরা মক্কার নেতৃত্ব তার অধীনে চলবে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, চারটা হাত একসঙ্গে উঠে গেছে। কয়টা হাত? চারটা হাত উঠে গেল। আল্লাহর নবী তাকায় দেখলেন, অথচ নবীর সামনে কিন্তু শুধু চারটা মানুষ নয়, নবীর সামনে 10,000 সাহাবী ছিল। সুবহানাল্লাহ। এই সাহাবীদের সামনে নিয়ে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই চাবি আমি না নিয়ে তোমাদেরকে যদি দিতে চাই, বলো কারা নিতে রাজি আছো? ও মুসলমান, যদি মক্কার জমিন থেকে একটা বিচার বিশ্লেষণ করিয়া যদি এমন করে একটা ঘোষণা করে দেয়, 1 মাসের জন্য লক্ষ্মীখোলা চরের অমুক জায়গার মানুষদের গ্রামে, আপনাদের গ্রামে চাবি দেওয়া হবে যে কোনো একজনের হাতে, বলেন তো দেখি যদি আপনাদের সামনে ঘোষণা করা হয়, তাহলে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, ওই বাইতুল্লাহর চাবি নিতে আপনারা রাজি আছেন না নাই? আমার তো মন বলে বাইতুল্লাহর চাবি নেওয়ার জন্য একটা কারাকারি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ বাইতুল্লাহর চাবি থাকবে যার হাতে, যখন মন চাবে তখন বাইতুল্লাহর ভিতরে ঢুকবে, যখন মন চাবে বাইতুল্লাহ থেকে বের হবে। কারণ ওই জায়গার মধ্যে গেলে দুনিয়ার জমিনের কোনো খেয়াল থাকে না। ওই বাইতুল্লাহর কাছে গেলে আমার আল্লাহ ছাড়া অন্য কারো কথা মনে ঢোকে না। মুসলমান বন্ধুরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একবার তার বাচ্চা হারায় ফেলছে। ওই বাচ্চাটার একজন রাখাল নিয়ে আসছে। ওই বাঘের বাচ্চা নিয়ে আসার পর একটা খাঁচার ভিতরে বন্দি করে রাখছে। কিছুদিন পর ওই খাঁচার ভিতরেই বাঘটা মারা যায়, বাঘের বাচ্চাটা মারা যায়। মারা যাওয়ার কারণে কিন্তু বাঘটা বাচ্চারে তালাশ করতে 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 একদিন ওই গ্রামের ভিতরে যখন ঢুকছে, ওই বাঘকে দেখার সঙ্গে সঙ্গে বাকি গ্রামের লোকজন সবাই পলায় গেছে, কেউ লুকায় গেছে। বাঘটা ওই খাঁচার নিকটবর্তী এসে দেখে খাঁচার ভেতরে তার বাচ্চাটা নাই। ওই বাঘটা ওই খাঁচার চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করে, শুধু এমন করে ঘুরে 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 কয়েক পাক ঘোরার পরে বাঘটা চলে গেল। ওই জায়গায় নিচের ব্যাখ্যার মধ্যে যেই কথাটা বোঝানো হয়েছে, ওই বাঘ খাঁচার চতুর্দিক দিয়ে তার ঘূর্ণায়মান করার কারণ ওই খাঁচার মধ্যে তার বাচ্চাটা নাই, কিন্তু ওই বাচ্চাটা ওই খাঁচার ভিতরে অবস্থান করার কারণে ওই বাঘটা চতুর্দিক ঘুরিয়া তার বাচ্চাটার থাকার যে অভাব এটা তার পূরণ করেছে। ঠিক তেমনি করে যার কলিজার ভিতরে আল্লাহর ভয়, যার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত, ওই ব্যক্তি যখন বাইতুল্লাহর চত্বরটা যখন তওয়াফ করে, তখন তার মনে হয় আমি আল্লাহরই দেখি না, কিন্তু আমি আল্লাহর ঘর প্রদক্ষিণ করতেছি। ওই ঘরের কাছে গেলে আমার আল্লাহরে অনুভব করা যায়। আল্লাহর নবী যখন ঘোষণা করেছেন তখন 4টা হাত যখন উঠেছে, আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি, আপনাদের এই বহাইল ইউনিয়নের যেমন আজকের যিনি প্রধান অতিথি তিনিও যদি হাত উঠায়, আবার বর্তমান যিনি আপনাদের চেয়ারম্যান আছে কি নাম, হ্যাঁ, আসাদ খান, ইনিও যদি হাত উঠাই, পক্ষান্তরে যদি আরেকজন টুকু সাহেব আছে না, আমি কিন্তু চিনি, করিতলাতে দীর্ঘদিন ছিলাম, রওহাদহ শাহজাহান সাহেবের মসজিদে একটানা 5 বছর খতমে তারাবি পড়াইছি। আপনাদের পাশের কলেজ মসজিদ চন্দন বাইশা, সেখানেও 1 বছর তারাবি পড়াইছি, যার কারণে এলাকা সম্পর্কে আমার ধারণা আছে। এই জন্য বোঝানোর জন্য বলতেছিলাম, এই যে 3 জন চিন্তা চেয়ারম্যানের বর্তমান এবং সাবেকদের নাম বললাম, তারা যখন দাঁড়াবে তখন কি আপনারা আর কেউ দাঁড়াবেন নাকি? তখন বলবেন না ওদের চাইতে আমাদের তো যোগ্যতা কম। ঠিক তেমনি করে আমার নবীর সামনে যখন 4টা হাত উঠাইছে আর বাকি হাতগুলো উঠাই নাই, এই 4 হাতের ভিতরে প্রথম নম্বর হাতটা হলো আবু বকর, তারপরে হলো ওমর, তারপরে হলো ওসমান,
তারপরে হলো আলী। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এমন করে হাত উঠাইলা কেন, বলো বলো বলো। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার পরে যদি আপনি চাবি কাউকে দিতে চান, তাহলে চাবি পাওয়ার উপযুক্ত মানুষটার নাম আমি আবু বকর। আল্লাহু আকবার বলেন। ওই যে ঘুমায় দুইজন একসঙ্গে। এই ছোট ভাই, তুমি একটু একটু সাইড, চেহারা দেখা লাগবে আমার। না না, শরম না পায়, অসুবিধা নেই, স্যারের কাছে কোনো শরম নেই। কথা কম ঠিক কিনা? যেই ব্যক্তি ঘুমাবে, আমি তো জানি 12টা বাজা মানেই যতই ওয়াজ করেন কাম হবে। মানে ঔষধ খাওয়ার পরেও যেখানে ঘুম ধরে না, অথচ এত জোরে ওয়াজ, সাউন্ড বক্সে আওয়াজ, তারপরেও। আচ্ছা, যেই ব্যক্তি ঘুমাবে ওই ব্যক্তি যদি বাড়ির যায়, বউ যদি জিজ্ঞাসা করে, স্বামী কি করে বলে, মা যদি জিজ্ঞাসা করে, বোন যদি জিজ্ঞাসা করে, বগুড়ার মোল্লা হুজুর ছিল, কি ওয়াজ করলো? ঘুমাচ্ছিলাম, ওই কথা জীবনেও বলবে না। কারণ ওই কথা বললি কবি ঘুমই ধরছে, তুই বাড়ির বাদ দাও কিছু গা। বউ কবি আমার বিছানা গরম হয় না একলা একলা, আর তুমি ওটিতে তাজা করছো। কারণ আমরা কেউ কিন্তু নিজের দোষ দেই, অন্যের দোষ দিতে আমাদের কাছে খুব পছন্দ হয়। আমি এটা বুঝাইতে গিয়ে মাঝে মাঝে বলি, হেডমাস্টার অঙ্ক করায়, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে, এই ছেলেরা আমি যে অঙ্ক করাইলাম, অঙ্ক কি মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র বলে জি স্যার ঢুকছে। একজন ছাত্র বেখেয়ালি আছে, হেডমাস্টার ধমক দেখায়, এই সলিমুদ্দিন, ও লাভ দিয়ে কয় জি স্যার আমি যে অঙ্ক করাইলাম, এই অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। হেডমাস্টার কয় জীবনে এত অঙ্ক করাইলাম, অঙ্কের মধ্যে লেজ পাইলাম না। তুই লেজ পাইলি কই? কয় স্যার ওই যে গর্তের দিক তাকায় দেখেন, ইঁদুর পুরাটাই গেছে, শুধু লেজ বের হয়ে আছে। আপনারা বুঝা থাকলে বলেন, ও কি অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতার দেখতেছে? ইঁদুরের জাতার দেখে ছাত্র যদি পরীক্ষা দেয়, ওই পরীক্ষায় ফেল না পাস, আর যদি ফেল করে দোষ কার? ওই যে কয় মাস্টারের। দেখছেন দোষ করলো কেডা? দোষ দিলেন কার? মাস্টারের। তার মানে হলো ওয়াজ করবো আমি, ঘুম পারবেন আপনি, বাড়ির যা দোষ দিবেন কার? তার মানে আপনি ঘুম পারলেন, কারণ বাড়ির যা যদি বলা হয় যে না ওয়াজ শুনছি, তখন যদি বউ বা বোন বা মা যদি কয় তাহলে একটু কি ওয়াজ করলো ক, তাহলে তো বেকায়দা। অতএব যদি এক প্রশ্নের উত্তরই শেষ, যে হুজুর আসছিল কিন্তু শেষ, আর কোনো জবাবই দেওয়া লাগবে না। কথা বল ঠিক কিনা? কারণ আমরা কেউ কারো কাছে ছোট হতে চাই। আমাকে মেয়ে মানুষ যারা আছে এরাও ছোট হয় না। দেখবেন যদি কোনো কারণে তরকারিতে একটু ঝাল বেশি হয়েছে, আপনি যদি বলেন আজকের তরকারিতে এত ঝাল খেয়া, আগের হাতের মরিচ আর এই হাতের মরিচ এক না, বুঝেন নাই মনে হয়। কি বলে আগের হাতের মরিচের পাওয়ার কম ছিল, এই হাতের মরিচের পাওয়ার বেশি, আমি তো সমানই দিছি, তাতে আমার কি? কিন্তু ওর যে বেশি মরিচ পড়ে গেছে, ঝালতে বেশি হচ্ছে, এটা কখনো স্বীকার করবে না। কথা কম না কেন, ঠিক কিনা? এটা হলো আমাদের স্বভাব। এই জন্যই তাসলাম আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রাস্তার মাঝখানে একটা ভাঙ্গা আয়না পড়ে আছে, কালো কুচ্ছিত চেহারাওয়ালা মানুষ ওই আয়না এমন করে উঠাইছে, উঠাইয়া চেহারা দেখতেছে। বলেন তো দেখি, আয়নায় চেহারা দেখলে আয়না কারে দেখায়? নিজেরই দেখায় না? এমন করে চেহারা দেখতেছে, ওর চেহারা তো কালো কুচকুচে, এমন করে দেখতেছে আর বলতেছে, এই জন্যই তো তোকে রাস্তা ফালায়া দিয়ে রাখছে রে, তুই দেখতে এতই কালার কালা। আসলে আয়না কালো না নিজে কালো? দোষ দিল কার? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন। এই জন্য বলতেছিলাম ওয়াজ করবো আমি, ঘুম পারবেন আপনি, বাড়ির যা দোষ দেবেন কার? এই জন্য মাপ চাই, যদি আপনার ঘুম ধরে যান আপনি বাড়িতে গিয়ে ঘুমান। আল্লাহ কোরআনে বলেছেন রাত তোমারে দিয়েছি ঘুমানোর জন্য, ও আল্লাহর গোলাম আপনি ঘুমায় যাবেন, ঘুমায় যাবেন। কোন ব্যক্তি যদি ইশারের নামাজ আদায় করার পর ঘুমায় যায় আর ফজর পর্যন্ত ঘুমাবে, আবার ফজরের নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির সারা রাতের ঘুম নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক গণ্য করে নেবে। এই জন্য ওয়াজ শোনার কোনো প্রয়োজন
নাই, ঘুমা যান। আর যদি ওয়াজের মঞ্চে থাকেন, ঘুম পাড়া যাবে। আমি কিন্তু আপনারে ঘুমাইতে দেব না, মাথা নিচের দিক দিলেই সোজা করে দিব। এতে আপনার রাগ হোক, যা হয় হোক না কেন, আমার কোনো আপত্তি নেই। আমি বুড়াও দেখবো না, চ্যাংড়াও দেখবো না। আপনি হয়তো ভাবলেন হুজুর আমি একটু ঘুমটুম বাড়তি, যেই কারণে আপনি অশ্বাস করবেন আর পটলা নিয়ে বাড়ির যাবো। আমি ওই যাইতে হুজুর না, চোখ বন্ধ করে ওয়াজ করার অভ্যাস আমার মধ্যে না। কারণ আপনি আমারে দেখবেন, আমি আপনারে দেখব, উভয়ের মধ্যে মহব্বত তৈরি হবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। এই মজমার ভিতরে এমন মানুষ আছে যার চেহারা দেখলে আল্লাহ আমার সগীরা গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান, শুধু তাই না, আপনাদের দিলের মধ্যে নবীর মহব্বত নিয়ে নায়েবে রাসূল আলেমদের চেহারার দিক যদি তাকায় থাকতে পারেন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, যেমন একটা ওয়াজ আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছিলেন, এমন সময় বারান্দার থেকে একজন মানুষ একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার বসে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী একবার দাঁড়াইতেছে, একবার বসতেছো কেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম বেদুইন সাহাবী, পাহাড়ের পাদদেশে থাকি, বড় আশা করি আপনার কাছে গিয়ে নামাজ পড়বো, আপনার পাশে নামাজ পড়বো, কিন্তু যখন আযান কানে পড়ে যায়, আমার ওই পাহাড়ের পাদদেশ থেকে আস্তে 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 মসজিদ ভর্তি হয়ে যায়, বারান্দা ভর্তি হয়ে যায়, আমি আপনার কাছাকাছি যেতে পারি না, এই জন্য বড় কষ্ট হয়। এই জন্য একবার দাঁড়াই, আপনারা দেখার জন্য দেখতে পাই, আবার বসি, কারণ দূরের থেকে আপনার চেহারা দেখলেও মজা লাগে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, একটু রাস্তা করে দাও, একটু রাস্তা করে দাও। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী বলেন, এসো, সামনে এসো। আমার নবীর কাছে কাছে এসে যখন বসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, হে আমার সাহাবীরা, এমন করে কি দেখতেছ? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনার চেহারার ভিতরে এত সুন্দর, যত দেখি ততই মজা লাগে। এই জন্যই তো কবি বলেছেন, মক্কা মদিনার মুশরিকেরা কত বড় ভাগ্যবান, আমার নবীর চেহারা দেখে কাফের হইছে মুসলমান। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমাদেরকে একটা সুসংবাদ শোনাবো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি সুসংবাদ? আল্লাহর নবী বলেন, তুমি যে আমার দিক তাকাইতেছো তাতে তোমার কি মনে হয়? কই হুজুর, আমার মনের প্রশান্তি আসে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, শুধু প্রশান্তির জন্য না, যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের কি একটা সুসংবাদ শোনাবো। এই জমিনের ভিতরে যখন আমি থাকবো না, আমার জায়গায় বসে যখন কোন সাহাবী বয়ান করবে, আর ওই মজমার মধ্যে যখন কোন মানুষ বসিয়া আমি নবীর মহব্বত নিয়ে তার চেহারার দিক তাকায় থাকবে, ওই মানুষ যখন তাকায় থাকবে, আমি নবীরে দেখলে যেই নেকি হয়, ওই বান্দার আমলনামায় আল্লাহ সেই নেকি লিখে দেয়। তার মানে বোঝা গেল রে বন্ধু, এই দুনিয়ার জমিনের ভিতরে আর আমরা নবী পাবো না, আমরা সাহাবী পাবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে পাবো আল্লাহওয়ালা বুজুর্গ আলেম ওলামা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। একটা মহব্বত করে দুই হাত উপর দিকে উঠান তো দেখি সবাই, টান টান করে উঠান, দেখেন ডানে বামে কেউ উঠাই নাই, একটা এমন করে একটু নাড়া দেন তো দেখি, একটা আওয়াজ করে বলা কি যাবে আল্লাহু আকবার? হয় নাই, হয় নাই, হয় নাই, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। একবার একটা গলা ছেড়ে দিয়ে একবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আরেকবার একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আমি একটা বার নয়, দুইবার, তিনবার পর্যন্ত আল্লাহু আকবার বলাইলাম। আবার আল্লাহ বলে ডাক দিলেন। কেন বলাইলাম জানেননি? জানেননি? আজকে এই মজমার ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহর নাম একবার বলে নাই, কারণ পাঁচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই, নিয়ত করেছে সারা রাত ওয়াজ শুনবে, ফজরও
পড়বে না। এই মানুষটা, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি আল্লাহরে ডাক দেয় না। কারণ হুসুর যদি খাইছে, ওষটাও যদি খাইছে, তাও তো বলছে উ ইস, ও মাগো, ও বাবা গো, ও মারে, এই কথাগুলোই কিন্তু আমরা বলি। কিন্তু যারা নেককার হয়, তারা হুসুট খাইলে জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহ। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি তো আমার আল্লাহরে ডাক দেয় নাই। কিন্তু আমি যে আল্লাহু আকবার বললাম, আমার আল্লাহ আল্লাহ বলে দুইবার ডাক দিলাম, দুনিয়ার জমিনের ভিতরে মার সঙ্গে কোনো অপরাধ করলে মাকে মা বলে যখন ডাক দেওয়া হয়, বাবাকে বাবা বলে যখন ডাক দেওয়া হয়, বাবা যখন সকল কষ্ট ভুলিয়া বল সন্তানকে মাফ করে দেয়, ঠিক তেমনি করে যখন কোন গোলাম তার এই ঠোঁট দিয়ে যখন ডাক দিয়ে বলে আল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, দেখ 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 আমার বান্দার আমারে ডাক দেয়, আমার বান্দা আমারে দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই যে সুন্দর করে আমি আল্লাহরে ডাক দিছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এই মজমার ভিতরে যতক্ষণ থাকবো ততক্ষণ গুনাহ হবে না, নেকি হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী বলেন, আবু বকর বলো বলো বলো, তুমি কেন চাবি পাওয়ার উপযুক্ত নিজেকে মনে করো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সর্বপ্রথম কালিমা পড়ানেওয়ালা মুসলমান, আমি হলাম আপনার হিজরতের সাথী, আমি হলাম আপনার শ্বশুর। ওয়াজগুলো কিন্তু আপনাদের সকলেরই জানা আছে, হিজরতের খবর আপনাদের জানা আছে, আয়েশার সঙ্গে বিবাহের খবর আপনাদের জানা আছে, আবু বকরের কালেমা পড়ার খবর আপনাদের জানা। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গুণগুলোর দিক বিচার বিশ্লেষণ করলে আর আমার নাম শুধু আবু বকর না, আমার নাম হলো আবু বকর সিদ্দিক। হযরত ওমরের নাম কি? ওমর ফারুক। আর ওসমানের নাম হলো ওসমান গনি। তার মানে বোঝা গেল এই নামগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। আমাদের মধ্যে অনেকের নাম আছে কিন্তু কোনো কাম নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে কোন ঠিক কিনা? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলীর কানে ফুল দেখে নি তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ, পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশের একটা জায়গার নাম হলো মতিঝিল, আছে না? নাম হলো মতিঝিল, মনে হয় মতি দিয়া ভরা, অথচ কোন মতি। জায়গার নাম সোনারগা কিন্তু স্বর্ণ। জায়গার নাম হলো ঢাকা, আসলে কি ঢাকা না চতুর্দিক দিয়ে ঢোকা যায়? আমার তো মনে হয় ঢাকায় যদি আপনি ঢুকতে চান, এই বগুড়ার থেকে যাবেন তাও ঢোকা যায়, ময়মনসিংহ দিয়ে ঢুকবেন তাও ঢোকা যায়, সিলেট দিয়ে ঢুকবেন তাও ঢোকা যায়, চিটাগং দিয়ে ঢুকবেন তাও ঢোকা যায়, ওই দিক দিয়ে মাওয়া দিয়ে ঢুকবেন তাও ঢোকা যায়। আসলে ঢাকা না হওয়ার কথা ছিল ঢোকা। কথা কন না কেন ঠিক কিনা? তার মানে হলো নাম আছে ঢাকা কিন্তু কাম নাই। নাম হলো কর্ণফুলী নদী, কানের মধ্যে ফুল নাই। নদীর নাম হলো বুড়ি গঙ্গা, বুড়ি নাই। নদীর নাম হলো পদ্মা নদী, পদ্ম ফুল নাই, কাশবন দিয়া ভরা। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরাও মুসলমান, কিন্তু আমরা নামে মুসলমান, আমরা কিন্তু কামে মুসলমান না। আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমানকে হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি,
এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। চোরেরা সব চুরি করে, চুরি করা ভালো না, চোরের চেয়ে বড় চোর নামাজ যেজন পড়ে না। বুঝে থাকলে কোন ঠিক কিনা? নামাজ চোর আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেকে তো আছে নামাজ পড়েই না, এরা হলো নামাজ ডাকাত। বুঝেন নাই? যারা নামাজ পড়ে না এরা হলো নামাজ ডাকাতি করে, আর যারা নামাজ পড়েও চুরি করে এরা হলো তারা রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না। আবার নামাজের মধ্যে আল্লাহু আকবার, কথা কম না কেন ঠিক কিনা? আবার রুকুতে যায় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না। এই নামাজ কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, এই নামাজ দিয়ে কাম হবে না, কাম হবে না। এই জন্যই তো দেখা যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। অথচ আমরা দেখতে পাই নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা করে। এর মানে হলো তার নামাজ হয় না। কথা কোন ঠিক কিনা? তার মানে আমাদের নাম আছে, নামের সঙ্গে পরিচয় নাই। কিন্তু সাহাবীদের শুধু নাম ছিল না, নামের সঙ্গে কামও ছিল, ঠিক কিনা? আবু বকরের নাম কি বলছিলাম জানো? সিদ্দিক। এই সিদ্দিক নাম হওয়ার পেছনে কারণ আছে না নাই? আমি কি কারণগুলো বলবো? সর্বনাশ, একটা একটা করে বলতে গেলে আজকের রাত শেষ হবে, কিন্তু নামের কারণগুলো বলে শেষ করা যাবে না। তবে সংক্ষেপ করে বলি, আবু জেহেল রাস্তা দিয়ে যায় আর বলে মোহাম্মদ পাগল রে, মোহাম্মদ পাগল। নাউযুবিল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে আবু জেহেল, আমার নবীরে পাগল কেন বলো? বলে বলবো না কেন, আজকে আবার নতুন করে পাগল হয়েছে। বলে কেন আমার নবী পাগল হইল? বলে এটা হলো রজব মাস, ঠিক কিনা? এটা রজব মাস, এই রজব মাসে আল্লাহর নবীরে আমার আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন, ঠিক কিনা? জোরে কোন। ও মুসলমান, এই আবু জেহেল নাক দেখা আবু বকর তোমার নবী রাস্তার, তোমার নবী বলতেছে। বলে কি বলে? বলে সে নাকি একটা রাতের ভিতরে বাইতুল মাকদাসে গেছে, সেখান থেকে বাইতুল মামুরে গেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আবার ফেরত আসে দেখে যে দরজা দিয়ে বাড়াইছে, ওই দরজার যে শেকলটা তখন নাকি নড়াচড়া করতেই আছে। এত অল্প টাইমের ভিতরে কেমনে ফেরত আসলো? এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ও আবু জেহেল, তুমি কি নিজের কানে শুনেছ? ডাক দিয়ে বলে হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল শুনে নাও, শুনে নাও। এই কথা যদি আমার নবী বলে, আমার নবীর মুখ দিয়ে যদি বলে, তাহলে আমি সাক্ষ্য দিতেছি সাদ্দাক্তা ইয়া হাবিবাকা, আমার নবী যা বলেছে সত্য বলেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, বুঝছি তুমি আর এক পাগল। ওই যে একটা কথা আছে, যার মনে যা লাভ দে ওঠে তা, কেউ বলে ফালদা ওঠে তা। তার মানে যার মন খারাপ আর চিন্তা ধারাও খারাপ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি আজকে রাত্রিতে মেরাজে গিয়েছিলেন। বলে হ্যাঁ, কে বললো? বলে আবু জেহেল বলছে। আমার নবী ডাক দেখ, আবু বকর তুমি কি আমার এই কথাগুলো বিশ্বাস করো? কয় হুজুর আমি শুধু জানতে চাই আপনি বলছেন কিনা। বলে হ্যাঁ। বলে আমার জীবনে কোনোদিন যার মধ্যে একটা মিথ্যা বলতে শুনি না, আমার ওই নবী যা বলেছে সত্য বলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর আজকের থেকে তোমার নাম শুধু আবু বকর না, আমি নবী তোমার নাম দিলাম আবু বকর সিদ্দিক। এ মুসলমান, সেই আবু বকর বলতেছে, নবীজি চাবি যদি দিতে হয় আমি পাওয়ার উপযুক্ত। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আবু বকর ভাইয়ের চাইতে আমি উপযুক্ত। আল্লাহর নবী বলেন কেন? বলে আপনি বলেছেন চাবি থাকবে যার হাতে, পুরা মক্কার নেতৃত্ব চলবে তার দিনে। আমার আবু বকর ভাই হলো নরম, আপনি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্য থেকে আবু বকর হলো নরম। নরম দিয়া রাজ্য চালানো যায় না, রাজ্য চালাইতে গেলে একটু গরম মানুষের দরকার। ওমর কি নরম না গরম? হ্যাঁ, কেমন গরম! আল্লাহর নবীর হাতে যখন হাত রেখে কেমনে মুসলমান হয়েছে ইতিহাস জানা আছে, আমি ওগুলো বলতে গিয়ে লম্বা করবো না। আল্লাহর নবীর হাতে হাত রেখে বলেন, হুজুর আমি ভুল বুঝতে পেরেছি, তরবারির একটু আমার হাতে একটু তুলে দেন। আল্লাহর নবী তরবারি উঠায় ওমরের হাতে দিয়েছেন।
ওমর ডাক দিয়ে কয়, আমির হামজা ভাই আসেন। কই কই? কয় সামনে দাঁড়ান। দাঁড়াইছে। আলী ভাই এদিকে আসেন, সামনে দাঁড়াইছে। আবু বকর, আরো যারা আছেন আপনারা পিছনে, আল্লাহর নবী মাঝখানে, হযরত ওমর একদম সামনে। আল্লাহু আকবার বলেন। কই চলেন। নবীজি কয়, আবু ওমর কই যাবা? কই বাইতুল্লাহ যাব। কেন? কই তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ যাব, আজকের থেকে ইসলাম প্রকাশ্যে চলবে। আল্লাহু আকবার বলেন। তাকবীরদের ধ্বনি মারতেছে লিল্লাহে তাকবীর, আর এই 13 জনের আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা থরথর করে কেঁপেছে। ও মুসলমান, এ যুবক, তোমাদেরকে বলি, মনে রাখবা, মুসলমানদের তরবারি অস্ত্র নয়, মুসলমানদের তরবারি ড্যাগার নয়, মুসলমানদের শক্তি ওই তরবারি, ড্যাগার, বোমা, ককটেল নয়। মুসলমানদের শক্তি হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলো ঠিক না বেঠিক? আমি এই চরের যুবকদেরকে নিয়ে দেখতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য কখনো যদি ডাক আছে, ওই ডাকে সাড়া দিয়া ময়দানে ঝাঁপায় পড়ে ইসলামকে টিকে রাখার জন্য রক্ত দিতে, জীবন দিতে, শহীদ হতে রাজি আছো? কারা কারা দুহাত তুলে আমার আল্লাহর দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা, মন খারাপ হয়? তাকবীরের ধ্বনি দিলে মনে হয় আমি মুসলমানের বাচ্চা। কথা ঠিক কিনা? এক তাকবীরের ধ্বনিতে কাফেরদের হাত থেকে থরথর করে তরবারি কাঁপতে কাঁপতে পড়ে গেছে। অথচ মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কিন্তু আমাদের ঈমানের পাওয়ার নাই, যার কারণে তাকবীরের ধ্বনিও নেই। বিগত দিনে তো তাকবীর হলেই কইছে, হুজুর এত উত্তেজিত করেন কেন? কথা কম না কেন? তাকবীর শুনলেই মেজাজ গরম হয়েছে। এমন মেজাজ গরম করতে করতে এমন হয়েছে, বোল্ড আউট। বোঝে নাই রে? কথা কম ঠিক কিনা? এই জন্য মুসলমান ইসলামের পক্ষে মুসলমান থাকবেই থাকবে। দুইজন হলেও ইসলামের পক্ষে থাকবে। ইসলামকে কখনো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে অনেকে মনে করছে 2-3টা আলেমক ধরলেই শেষ। এক সাইদি বিদায় নিয়েছে, লক্ষ সাইদি ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হক সাহেবকে জেলখানার মধ্যে নিল, হাতে বেরি, পায়ে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি, মাজায় রশি নিয়ে টানতে টানতে যায়, তাও জবান দিয়ে একটাই আওয়াজ, আল্লাহু আকবার। তার মানে এখান থেকে বোঝা যায়, তোমরা যতই শাস্তি দাও, যতই কিছু করো, ফায়দা হবে না। তোমাদের চাইতে বড় একজন, বলেন তিনি কে? সেই হযরত ওমর ডাক দিয়ে বলে, তাকবীর দিব, আমি সামনের দিকে যাবে। আল্লাহ নবী বলেন, ওমর এখনো সময় হয়নি। কয় হুজুর এখনই সময়। আল্লাহ নবী বলেন, আমরা তো মাত্র কিছু কই না, আল্লাহ সত্য কিনা বলে হ্যাঁ, আমার নবী সত্য কিনা বলে হ্যাঁ, কোরআন সত্য কিনা বলে হ্যাঁ। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল পরাজিত হবে, হক সব সময় প্রতিষ্ঠিত হবে। আজকেই মক্কার জমিনকে জানিয়ে দিতে চাই, নবী একা নয়, পাশে আমি ওমর আছি। সুবহানাল্লাহ। কোন ওমর যখন এমন তাকবীর দিতে দিতে যায়, আবু জেহেল মনে করছে কি হলো রে, এরকম হয় কেন? দৌড়ে আসে, কয় আস্তে ব্রেক করেন। কে? কয় তাকবীর কে দিচ্ছে জানেননি? কয় কে? কয় ওমর দিচ্ছে। থমকে দাঁড়াইছে। কি হলো? যান। তখন আস্তে আস্তে যায়, যখন দেখতেছে, এখন দেখতেছে, ওমর তুমি না মাথা কাটার জন্য গেলে? কয় আসছিলাম, মাথা নিজেই দিছি। সুবহানাল্লাহ। কয় এখন তোমার বক্তব্য কি? কয় এখন নবীর বিপক্ষে যায় আসবে, আমি তার মাথা আলাদা করবো। সুবহানাল্লাহ। কারো যদি স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানকে ইতিম করতে চায়, তাহলে সে যেন আসে। আবু জেহেল কয়, এটা কেউ জাদু ধরছে রে, এটা কেউ জাদু করছে। ওই জায়গায় বলছি, যার মন খারাপ তার চিন্তাধারাও। মুসলমান বন্ধুরা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আজকের থেকে তোমার নাম শুধু ওমর না, আজকের থেকে তোমার নাম হলো ওমর ফারুক। সুবহানাল্লাহ। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্য করেনেওয়ালা। আজকের থেকে তুমি সত্যকে প্রকাশ করে দিয়েছো, মিথ্যাকে গোপন করে দিয়েছো। এই জন্য তোমার নাম শুধু ওমর নয়, তোমার নাম হলো ফারুক। ও মুসলমান, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু